লোহিত সাগরে কি নতুন সংঘাতের ইঙ্গিত? আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর কাছে সেনা, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। বিশ্লেষকদের আশঙ্কা, এর মাধ্যমে লোহিত সাগরে নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে তেহরান। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুলাই একটি বিশেষ ফ্লাইটে ইরান থেকে ইয়েমেনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। দুটি ইরানি সূত্রের দাবি, ওই ফ্লাইটে 10 থেকে 21 জন আইআরজিসির সদস্য ছিলেন, যাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারও ছিলেন। বিমানটি প্রথমে রাজধানী সানায় অবতরণের কথা থাকলেও হামলার কারণে শেষ পর্যন্ত হোদেইদা বন্দরে নামে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা ও যুদ্ধ প্রশিক্ষণ দিতেই এসব কমান্ডারকে পাঠানো হয়। একই সঙ্গে তাদের কার্যক্রমে অর্থায়নের জন্য বিমানে স্বর্ণও পাঠানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও এর আগেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে গোষ্ঠীটির এক গণমাধ্যম কর্মকর্তা অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার দাবি, ওই ফ্লাইটের সব যাত্রী ছিলেন বেসামরিক নাগরিক। এদিকে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লাইটটি ইয়েমেনে পৌঁছানোর 3 দিন পরই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ অবরুদ্ধ করার প্রস্তুতি নিতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে নির্দেশ দেয় ইরান। শর্ত ছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারা যেন ওই নৌপথে চাপ সৃষ্টি করে। এর কিছুদিন পরই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় গোষ্ঠীটি। তাদের দাবি, সানার বিমানবন্দরে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার দাবিও করে তারা। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি দাবি করেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরজিসির সদস্য ও সামরিক সরঞ্জাম ইয়েমেনে পৌঁছেছে। একই দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষক মুজাহেম আল সালুম। তার মতে, ওই ফ্লাইটে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশও ছিল, যা লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে ইরান বলছে, ওই ফ্লাইটের উদ্দেশ্য ছিল কেবল ইয়েমেনি প্রতিনিধি দল ও চিকিৎসা শেষে ফেরা নাগরিকদের দেশে ফিরিয়ে আনা। কিন্তু রয়টার্সের একাধিক সূত্রের দাবি, একই বিমানে আইআরজিসির কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং সামরিক সরঞ্জামও পাঠানো হয়। এমন দাবির মধ্যেই লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, অভিযোগগুলো সত্য হলে শুধু ইয়েমেন নয়, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথেও উত্তেজনা বাড়তে পারে। রাসিব মোস্তফা, কালবেলা।